হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করি ভালো আছে, আমিও ভালো আছি। এই যে এখন আমি সবজি চুরি নিয়ে বসে পড়েছি, কি রান্না করবো সেটাই দেখছি। সবজি তো অনেক আছে, এর মধ্যে শাক পাতাও আছে 3 রকমের। শাকগুলো তো আর রেখে খাওয়া যাবে না, তাই আমি শাকগুলোই রান্না করবো, ভাজা মাটা যা হয়। এদিকে দেখো কতটা লাউ ডাঁটা নিয়ে এসেছে, এগুলো তো আর রেখে খাওয়া যাবে না, তাই আমি বেছে নিলাম আজকে লাউয়ের ডাঁটাই রান্না করবো। কলমি শাকটা রেখে দিলাম, ওটা কালকে রান্না করবো। আজকে আমি বানাবো লাউ পাতার বাটা ভর্তা। এখানে আমি কচি কচি লাউ পাতাগুলো নিয়ে নিয়েছি, মাঝের যে শিরগুলো থাকে সেগুলোও বাদ দিয়ে দিই। এরপর এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো। কি বলো তো, বাইরে আছি বলে লাউ ডাঁটাটাও কিনে খেতে হচ্ছে, আর এগুলো আমাদের গ্রামের বাড়িতে সব লাগানো আছে। এখানে আমি পাতাটাকে 2 থেকে 3 বার ভালো জলে ধুয়ে নিয়েছি। তারপর একটা কড়াই বসিয়ে অল্প তেল দিয়ে বেশ কয়েকটা রসুন আমি ভেজে নিচ্ছি। এখানে তোমরা কালো জিরেটা দিতে পারো, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। রসুনগুলো লাল লাল হয়ে গেছে, এরপর পাতাগুলো দিয়ে দেবো। তোমরা কি এভাবে বানিয়েছো তো কমেন্ট করে জানিও। তারপর এখানে আমি লবণটা দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দেবো। এখানে কিন্তু আমি জল দিইনি, শাকের জলেই সিদ্ধ হয়ে যাবে। দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখে মনে হচ্ছে শাকের গায়ে অল্প জল রয়ে গেছে, তো কোনো ব্যাপার নেই। ভালো করে নেড়ে শুকিয়ে নেবো। অনেককে দেখেছি লাউ পাতা কাঁচাই আগে বেটে নেয় তারপরে ভাজে, আর আমি ভেজে নিই তারপরে বাটি। এদিকে ভাজা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দেবো। এখানে আমি একটা বাটিতে ঠান্ডা করে নিয়েছি, তারপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। এদিকে আমার লাউ পাতা বাটা রেডি হয়ে গেছে, অল্প একটু সর্ষে তেল দিয়ে রেখে দিলাম। পাতাটা তো একটা হিলে করলাম, এরপর তো ডাঁটাটার একটা হিলে করতে হবে, তাই আমি অত শত না ভেবে এখানে লাউ ডাঁটাটা আর আলু কেটে নিয়েছি। আমার পছন্দের একটা রান্না করবো, আলু ডাঁটার পোস্ত। এখানে আমি পেঁয়াজটা ভেজে আলু আর ডাঁটাগুলো দিয়ে দিলাম। তারপরে ভালো করে ভেজে নেব। বেশি তেল মশলা দিয়ে রান্নাটা খুব একটা আমি পছন্দ করি না, তাই রান্নাগুলো সব আমি অল্প তেল মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি। পোস্ত দিয়ে রান্না যে কোনো রান্নাই আমার খুব পছন্দের, আর আমার বড় মশাই হচ্ছে তার বিপরীত, ও মশলা জাতীয় খাবার খুব পছন্দ করে। এদিকে সব সেদ্ধ হয়ে গেছে, পোস্তটা দিয়ে হালকা নেড়ে চেড়ে নামিয়ে দেবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আমি পাতা আর ডাঁটা রান্না করলাম, কেমন হয়েছে কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ সবাইকে।